কি সতীশ, তুমি এখানে এলে কেন? বিনিমা, ওরা বাবাকে মারছে বিনিমা। তুমি ভেতরে যাও। আমি যাব না, ওরা বাবাকে মারছে বিনিমা, আমি যাব না। তোমার বাবার কিছু হবে না, আমি কইতাছি তো, তুমি ভেতরে যাও। আমি যাব না। সতীশ কথা শুনো। আমি যাব না। বিনু, সতীশ, মার কথা শোন সতীশ, যা ভিতরে যা। বিনু, ওগুলো এক পয়লা যা। সতীশ, আমি তোমার লগে যাইতাছি, চলো। কি হচ্ছে নাকি এখানে? হ্যাঁ, থামো তোমরা, থামো তোমরা। কি এরা আবার এখানে কেন? সাবধানে আসো সতীশ, বসো। সতীশ, সতীশ তুমি একদম চিন্তা করো না, সকল কিছু ঠিক হয়ে যাইব, তুমি শান্ত হও। সতীশ, বিদুমুখী তুমি চিন্তা করো না, সতীশের কিছু হয় না। বিনিমা, তুমি বাবার কাছে যাও বিনিমা, বাবাকে একা রেখে এসো না বিনিমা, তুমি বাবার কাছে যাও। আমি যাবো, তুমি এখন একটু বিশ্রাম নাও, সতীশ শুয়ে পড়ো। আমি শুয়ে পড়বো, তুই বাবার কাছে যাও, বাবাকে একা রেখে এসো না বিনিমা, তুই বাবার কাছে যাও। ঠিক আছে, তুই শান্ত হ, আমি যাচ্ছি বাবার কাছে, তুই শান্ত হ। বিদুমুখী, তুমি কই যাইতাছো? আমি বাবাকে ডাকতে যাচ্ছি, কিন্তু ঠিক করতে হবে, বাবা না আসলে হবে না। তুমি অন যাইও না, তুমি ওর কাছে থাও, বললেই হলো। ওকে ঠিক করতে গেলে আমাকে বাবাকে ডাকতে হবে। ওর যখন এরকম বাড়াবাড়ি হয় তখন বাবা দুটো তিনটা ওষুধ মিশিয়ে ওকে খাওয়ায়। আমি জানি উনি আরে কি ওষুধ দেন, আমি দিতাছি, তুমি ওর কাছে থাও, তুমি আসো। একটু শান্ত হ ভাই। সতীশ, ঠিক আছে? ও সতীশ ঠিক আছে, আমি ওর ওষুধ দিতাছি, ও ঠিক হইয়া যাইব। কেন সতীশ, খেলো। অহনের মতো বিদায় হয়েছে ওরা, কাল সকাল অব্দি সময় দিছে, তার মধ্যে বাড়ি খালি করতে হইব, এইটাই কইয়া গেছে। তুমি কি বলছো সতীশী? তাহলে কি হবে? আমারে জিজ্ঞাস কেন? আমি তো আর লেখাপড়া জানা মাইয়া নই, তাই আমার মাথায় এক কান কথাই আইতাছে। অহন আমাকে পথেই বইতে হইব, আর কোনো উপায় নাই। তুমি চুপ করেন, বইতে হলে হইব। কেমন লাগতেছে সতীশ? ঠিক লাগতেছে? তুমি চিন্তা করো না, তুমি ঠিক হয়ে যাবে, আর তোমার বাবার কিছু হইব না, আমি দেখতেছি। চোখ দেখানো হইতাছে। তুমি একটু চুপ করো দেখি, দেখতে পারতাছো না সতীশের শরীর ভালো নাই? তো সতীশের শরীর খারাপটা হইল কার জন্যে? দিদি, তুমি এখন এখান থেকে যাও তো। খারাও, তোমরা এখানেই থাও, আমি আইতাছি। ওই উনি গেলেন, বেটা ছেলেরা বাইরের ঘরে আলোচনা করতেছে, আর উনি ওইখানেই গেলেন। দেখো দ্বারকা, তোমার চিন্তার কোনো কারণ নেই। যতদিন না কিছু একটা ব্যবস্থা হচ্ছে, তুমি তো আমাদের বাড়িতে এসে থাকতে পারো। তুমি তো জানোই আমাদের বাড়িটা অর্ধেক খালি পড়ে থাকে, তোমরা এসে থাকো, অসুবিধা নেই কোনো। আমি জানি দারুণ, কয়েকজন লোক এসে তোমাকে ভয় দেখালো, আর সেই ভয়ে তোমাকে বাড়ি ছেড়ে দিতে হবে, এটা তুমি কিছুতেই মন থেকে মেনে নিতে পারছো না। কিন্তু তোমাকে এখন বেশ কয়েকটা কথা মাথায় রাখতে হবে দারোগা। তুমি একা নও, তোমার বোনেরা আছে, সতীশ বিধু আছে, তাছাড়া কাদম্বিনী, সে তো সবে বিয়ে করে এই বাড়িতে এসেছে। আর হ্যাঁ, মনমোহনের বাড়িতে যদি তুমি কুটুম্বিতায় তোমার যদি অস্বস্তি বোধ হয়, তাহলে তুমি স্বাচ্ছন্দ্যে আমার বাড়িতে এসে থাকতে পারো, তোমার বোনেদেরও কোনো অসুবিধা হবে না। আমি এখন কথা কমু। বিনি, আয় আয় আয়। সতীশ ঠিক আছে? হ, ওষুধ দিছি ওরে, ঠিক আছে।
দাদুমণি, বাবা। মা বাবুকে বহরমপুরের গাড়িতে তুলে দিয়ে ভাবলাম তোদের সঙ্গে আবার দেখা করে যাই, এসে দেখি এরকম হুলুস্থুল। বাবার শরীর ঠিক আছে তো? ওসব নিয়ে তুই একদম চিন্তা করিস না, মা বাবু একদম ঠিক আছেন। আমি বলেছি তো পৌঁছেই আমাকে তার করে দিতে। তা কি একটা বলবি বলছিলি তুই? ও কইতাছিলাম যে বাড়িওয়ালা তো আমাগো আজকের দিনটা সময় দিছে। এই সময়টা তো বড় কম সময় নয়। এই একদিনের মধ্যে আমরা কি একখান বাড়ি দেখে লইতে পারি না? কিন্তু সে তো সহজ কাজ নয়। কেন নয়? এক রাতের মধ্যে আগুনে পুড়ে যাওয়া একখান বাড়িতে স্কুল তো আমরাই তৈয়ার করছিলাম। এইটা কি তার থেকেও বড় কঠিন কাজ? স্কুল বাড়িখান তো খাড়াই আছে, আর সামনে খাড়াই আছে মাস্টার মশাই, আর মাস্টার মশাইয়ের সামনে খাড়াই আছে তার ছাত্রী। স্কুল খুলানোর লাগে আর কি লাগে? স্কুল হইব, আজ থেকে স্কুলের গোড়াপত্তন হইল এই মুহূর্তে। আমিও তো এইটাই কইতে চাইতেছিলাম। এত বড় একখান শহর, তার মধ্যে একখান বাসা ভাড়া আমরা পামু না, অমনটা হয় নাই। বাসাইয়া দিল আমারে কাদম্বিনী। কারো কলগ্রহ হইতেছে আমি চাই না। বুঝেছি, দ্বারকার আত্মসম্মানে আটকাচ্ছে আমাদের কারো বাড়িতে যেতে। বেশ, তাহলে বাড়ি খোঁজা হোক। আচ্ছা দাদামণি, বাড়ি খোঁজনের কি প্রয়োজন? আমাগো ব্রাহ্ম সমাজের উল্টো দিকে যে 13 নম্বর বাড়ি, সেইটা তো আমাগো ব্রাহ্ম সমাজেরই ভাড়া নেওয়া। এইখানে কি একখান ঘর আমরা ভাড়া পাইতে পারি না? তাই তো এই কথাটা আমার একেবারে মাথায় আসে। ও বাড়ির একতলা এবং দোতলা মিলিয়ে বেশ কিছু ঘর খালি আছে বলে আমি জানি। দ্বারকা, এক কাজ করো, তুমি সেই বাড়িতে গিয়েই ওঠো। তাছাড়া আমাদের নিজেদের সমাজের যখন বাড়ি, তখন পেতে কোনো অসুবিধাও হবে না। কালকের পরেও আপনি এই কথা কান কইতাছেন দুর্গামোহন বাবু? দেখলেন তো, অন্নদা, শিবনাথ, আনন্দমোহন কেউই আইলেন না আমার আমন্ত্রণ। আরো অনেকে আসেন নাই। এখন তো আমি আমাগো সমাজে ব্রাত্য, কেন দিব কেউ আমারে বাড়ি? আমাদের কাছে তো তুমি প্রাপ্ত নও দ্বারকা। আচ্ছা, সে ভার তুমি আমাদের উপরে ছেড়ে দেখো না। বেশ, চলেন গিয়া কথা বলি। পাবে না দ্বারকানাথ, কোথাও জায়গা পাবে না। এই কথা আমি আপনাকে বলে দিলাম রায় বাহাদুর মশাই। প্রথমবার দ্বারকানাথ শায়েস্তা হয়েছে। ওই যে ওর উকিল ব্যারিস্টার শালাটা কি যেন, মনমোহন, হ্যাঁ মনমোহন, ওর বন্ধু দুর্গামোহন কি যেন একটা বলার চেষ্টা করছিল, বুঝেছে না? একেবারে চুপ করে গেছে, বুঝতে পেরে গেছে। এবার আর দ্বারকানাথকে বাঁচানো যাবে না। আর কাদম্বিনী সে তো নীরব দর্শক রায় বাহাদুর, খুব আফসোস করে মরছে। অপমান করেছিল না আমাকে, রাস্তায় দাঁড় করিয়ে সবার সামনে আমার নাতনিকে নিয়ে আমাকে অপমান করেছিল। তর্কালঙ্কার মশাই, আপনি তো নিজের 10 বছরের নাতনির বিবাহ 75 বছর বয়সের বৃদ্ধর সঙ্গে দিয়েছেন। সেই বৃদ্ধ তো আপনার থেকেও বয়সে বড়। কই আপনারা কেউ তর্কালঙ্কার মশাইকে তো কিছু বলছেন না? এইবার দ্বারকানাথ তার বউ, 2 বোন আর ছেলে মেয়ে নিয়ে পথে বসবে। না, প্রয়োজন ছিল, এই শাস্তি পাওয়ার প্রয়োজন ওদের ছিল। এতকাল তুড়ি মেরে আমাদের সামনে দিয়ে বাহবা নিয়ে বেরিয়ে গেছে, আর সমাজের চোখে আমরা হাসির পাত্র হয়ে গেছি। না, এটা তো মেনে নেওয়া যায় না। এবারে একেবারে কামারের একঘা হয়েছে। ভাবতে পারেনি যে এদিক থেকে এরকম ভাবে আক্রমণ আসতে পারে। চলো 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 পাল্টাই।